আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য অলরেডি গতকাল রাতেই রওনা দিয়েছে। রওনা দেওয়ার আগে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তারা চ্যাম্পিয়ন হবার উদ্দেশ্যেই রওনা দিচ্ছে। তবে এই কথাটা শোনার পর অনেকেই আসলে অলীক স্বপ্ন ভেবেছে। অনেক চ্যানেলে বিভিন্ন নিউজ হয়েছে যেগুলো দেখলাম যে অনেকেই এটাকে স্বপ্ন হিসাবে দেখছে বা উচ্চভিলাষী স্বপ্ন এমনটাই দেখছে। কিন্তু আজকে যে কাণ্ডটা করেছে অস্ট্রেলিয়া, সেটা থেকে কিন্তু এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে নাজমুল হোসেন শান্তর স্বপ্নটা যে উচ্চভিলাষী নয়, সম্পূর্ণটাই যে বাস্তব। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যে চ্যাম্পিয়ন হতে পারে সেটা কেন, সেটা আজকে জবাবটা কিন্তু দিয়েছে টিম অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া হেরেছে 174 রানে এবং শ্রীলঙ্কার হিস্টোরিতে সর্বোচ্চ রানে হারালো তারা, অস্ট্রেলিয়াকে রেকর্ড করলো। কিছুদিন আগেই 2 ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবেই কিন্তু এখানে ওডিআই ম্যাচটা ছিল 2টা ম্যাচের সিরিজ। এবং সেই দ্বিতীয় ম্যাচে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে তারা কিন্তু চরম প্রতিশোধটা নিল। এবং সেই হারের ধরনটা কি, প্রথম ম্যাচেও কিন্তু অস্ট্রেলিয়া হেরেছিল এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ যেটা আজকে, সেটাতে যেভাবে নির্লজ্জভাবে হারলো অস্ট্রেলিয়া, তাতে করে এই দলটা কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সেটার। এবং বড় নাম হলেই যে আসলে বড় বড় কথা বলা যায় সেইটার কিন্তু এখন কোনো সুযোগ নাই। যেমন রিকি পন্টিং, তিনিও একজন অস্ট্রেলিয়ান, দুদিন আগেই তিনিও কিন্তু বলেছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের যতটুকু জায়গা আছে বা অবস্থা আছে তার থেকেও বাংলাদেশের অবস্থা হবে সব থেকে খারাপ এবং এই 8 দলের ভেতরে সব থেকে বাজে অবস্থানে থাকবে বাংলাদেশ, সেটাই তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এবং তারই দুদিন পর তার নিজের দেশের প্লেয়াররা যা করলো সেটা তো আসলে রিকি পন্টিং সাহেবকে বলতেই হয় যে ভাই, সময় মনে হয় আসছে অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেন। প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা 281 রান তুলে ফেলে তারা বোর্ডে 4 উইকেট হারিয়ে, যেখানে কুশাল মেন্ডিস দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। তিনি 115 বলে 101 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন এবং তার সাথে ক্যাপ্টেন আসালাঙ্কা, সেও কিন্তু 78 রান করেছে 66 বলে। আসলে এই দুটো ইনিংসের ওপর ভর করেই 281 রানের একটা বড় পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মাঠে 282 রানের টার্গেট, এটা কিন্তু ছোটোখাটো টার্গেট নয়। তাই বলে 107 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাবে, তাই বলে 25 ওভার খেলতে পারবে না অস্ট্রেলিয়া, এত বাজে অবস্থা তাদের। তাহলে সেই দলের প্রাক্তন প্লেয়ার এত বড় বড় বাতেলা বাংলাদেশকে নিয়ে কেন দিচ্ছে? হ্যাঁ, মেনে নিতাম যদি অস্ট্রেলিয়া অপরাজেয় হতো। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে পরপর শ্রীলঙ্কার কাছে যারা ওডিআইতে হোয়াইট ওয়াশ হয়, তাদের আবার এত বড় বড় বাতেলা কোথা থেকে আসে, এইটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যদি কেউ বুঝতে পারেন সে অবশ্যই কমেন্টসে জানাবেন। হেড করেছে 18, ক্যাপ্টেন স্মিথ সর্বোচ্চ করেছে 29 আর জশ করেছে 22। বাকি যারা তারা আসলে দুনি তার হাসারাঙ্গার বোলিংয়ের কাছে তারা আসলে 2 অঙ্কে পৌঁছাতেই পারলো না, সিঙ্গেল ডিজিটে তারা আউট হয়ে গেছে। ধোনি 7.2 ওভারে নিয়েছে 4 উইকেট আর হাসারাঙ্গা 7 ওভারে নিয়েছে 3 উইকেট, অর্থাৎ এরা দুজন মিলেই 7 উইকেট নিয়েছে এবং ফার্নান্ডো নিয়েছে 3 উইকেট। সব মিলে এই 3 জন প্লেয়ারই আসলে ধ্বংস করে দিল অস্ট্রেলিয়ার এত বড় বড় দানবীয় ব্যাটিং লাইন আপ। কোনো প্রশ্নর উত্তরই দিতে পারেনি এই বোলারগুলোর। বিশেষ করে স্পিন বোলিংয়ে অস্ট্রেলিয়ার যে দুর্বলতা, সেটা বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে, সেটা কিন্তু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অস্ট্রেলিয়ার ব্যাটিংরা। আসলে যাচ্ছে তাই পারফরমেন্স করেছে, একেবারে বিধ্বস্ত করে ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে। এখন শ্রীলঙ্কার কাছেই যদি ধুপে না টেকে অস্ট্রেলিয়া, তারা যে চ্যাম্পিয়ন হবে এবং তাদের নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য রিকি পন্টিং করেছেন সেটার যৌক্তিকতা কি, সেটাই আমি খেয়ে হারিয়ে ফেলছি। রিকি পন্টিংকে আসলে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হলো যে ভাই, অন্যের দেশ কি করে না করে সেটা পরে দেখি, আগে নিজের দেশকে জিতাতে শিখি। সেই সময়কার অস্ট্রেলিয়া আর এখনকার অস্ট্রেলিয়া আসলে এক জায়গায় নাই। এবং আজকের যে পারফরমেন্স, এই পারফরমেন্সে আপনারাই বলেন, এই পারফরমেন্স দিয়ে কি পাকিস্তানের কাছেও তারা পাত্তা পাবে? ভারত তো বাদই দিলাম, ভারতের কাছে তো নিশ্চিতভাবেই হারবে। আর যারা ভালো বড় বড় দল আছে, আফগানিস্তানের সাথেই কি পাত্তা পাবে? এই ধরনের এই লেভেলের পারফরমেন্স যদি করে, সেদিক থেকে নাজমুল হোসেন শান্ত যেটা বলেছেন, আমি আজকে অন্তত পক্ষে তার সাথে একমত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে
বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে।